তোমরা গান গাইতে পারো? আমি একজন লোকের কথা বলবো। সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপি কাইন। তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিছু গাইতে পারত না। তাই তারা তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি যদিও একটা বই গান জানতো না, কিন্তু সেই একটা গান সে খুব করেই গাইতো। সেটা না গেয়ে সে তিলেকও থাকতে পারত না। তার দম আটকে আসতো। যখন সে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাতো। যখন সে মাঠে গিয়ে গান গাইতো, তখন মাঠের যত গরু সব দড়ি ছিঁড়ে ভাগত। শেষে আর তার ভয় তার বাবার দোকানে খদ্দেরই আসে না। রাখালেরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু কাইন তাকে এই বড় বাঁশ নিয়ে তাড়া করতে সে ছুটে মাঠে চলে গেলে, সেখানে রাখালের দল লাঠি নিয়ে আসতে বনের ভেতর গিয়ে খুব করে গলা ভাসতে লাগলো। গুপিদের গ্রামের কাছেই আরেকটা গ্রামে আরেকজন লোক থাকতো। তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচুর ছেলেটির বড় ঢোলক বাজাবার শখ ছিল। বাজাতে বাজাতে সে বিষম ঢুলতে থাকতো, আর পা নাড়াতো, আর চোখ পাকাতো, আর দাঁত খিঁচতো, আর ভ্রুকুটি করত। তার গ্রামের লোকেরা তা দেখে হা করে থাকতো আর বলতো, আহা আহা আহ। শেষে যখন হা 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 বলে বাঘের মতো খেকিয়ে উঠত, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা বাইন। তার এই বাঘা নামই রটে গিয়েছিল। আসল নাম যে তার কি তা কেউ জানতো না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙতো। শেষে আর পাঁচু তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হবে তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বলল, তুমি না পারো, না হয় আমরাই সকলে চাঁদা তুলে ঢোলকের পয়সাটা দিই। আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ হয়েছে, তার বাজনাটা বন্ধ হয়ে যাবে। শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা করে বাঘাকে একটা ঢোলক কিনে দেবে, আর সেই ঢোলকটি আর তার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘার হাতেও সেটা আর সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো, তার মুখ হলো 3.5 হাত চওড়া, আর ছাউনি মোষের চামড়ার। বাঘা সেটা পেয়ে যার পর নাই খুশি হয়ে বললে, আমি দাঁড়িয়ে বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলক লাঠি দিয়ে বাজায়। 1.5 মাস দিন রাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো, আর দিন কতক এইভাবে চললে কি হতো বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বলল, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিটাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সবাই পাগল হয়ে যাব। বাঘা আর কি করে? তখন কাজেই তাকে অন্য একটা গ্রামে যেতে হলো। সেখানে 2 দিন থাকতে থাকতেই সেখানকার সকলে মিলে তাকে গ্রাম থেকে বার করে দিল। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। তখন সে করলো কি, সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়। ক্ষুধার সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে, আর গ্রামের লোক তাড়াতাড়ি তাকে কিছু খাবার দেয় আর বিদায় করে বলে, বাঁচলাম। তারপর এমন হলো যে আর কেউ তাকে খেতে দেয় না, আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশপাশের সকল গ্রামের লোক লাঠি নিয়ে আসে। তখন বেচারা ভাবলো, আর না, মূর্খদের কাছে থাকার চেয়ে বনে চলে যাই ভালো। না হয় বাঘ খাবে, তবুও আমার বাজনা চলবে। এই বলে বাঘা তার ঢোলকটিকে ঘাড়ের করে বনে চলে গেল।
এখন বাঘার বেশ মজাই হয়েছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। বাঘে খাবে দূরে থাক, সে বনে বাঘ ভাল্লুক কিছু নেই, আছে খালি একটা ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয়ে থর থরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওটা এলেই তো ঢোলক শুদ্ধ আমাকে গিলে খাবে। যে ভয়ানক জানোয়ার কিন্তু কেউ নয়, সে গুপি গাইন। বাঘা যে ডাক শুনে কাঁপে, সে গুপির গলা ভাঁজা। গুপিও বাঘার বাজনা শুনতে পায় আর বাঘারই মতো ভয়ে কাঁপে। গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই দেখে আর একটি লোকও এক বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভিতর থেকে আসছে। তাকে দেখেই ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞাসা করল, তুমি কে? বাঘা বললে, আমি বাঘা বাইন। তুমি কে হে? গুপি বললে, আমি গুপি গাইন। তুমি কোথায় যাচ্ছ? বাঘা বললে, যেখানে জায়গা জোটে সেখানেই যাচ্ছি। গ্রামের লোকেরা একেবারে গাধা, গান বাজনা বোঝে না, তাই ঢোলটি নিয়ে বনে চলে এসেছি। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে আর প্রাণটা থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। গুপি বললে, তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলাম। বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? বাঘা বললে, বনের পূর্ব ধারে বট গাছের তলায়। গুপি বললে, আচ্ছা, সে যে আমারই গান শুনেছ, সে কেন জানোয়ারের ডাক হবে? সেই জানোয়ারটা ডাকে বনের পশ্চিম ধারে হরদুকি তলায় বসে। বাঘা বললে, সে তো আমার ঢোলকের আওয়াজ, আমি যে ওইখানেই থাকতাম। এতক্ষণে তারা বুঝতে পারল যে তারা নিজেদের গান আর বাজনা শুনেই ভয় পালিয়ে যাচ্ছিল। তখন যে দুজনার হাসি! অনেক হেসে তারপর গুপি বললে, ভাই, আমি যেমন গাইন, তুমি তেমনি বাইন। আমরা দুজনে জুটলে নিশ্চয়ই কিছু একটা করিতে পারি। এই কথায় বাঘারও খুবই মত হলো। কাজেই তারা খানিক কথাবার্তার পর ঠিক করলো যে তারা দুজনাই মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। রাজামশাই যে তাতে খুব খুশি হবেন, তাতে তো আর ভুলই নেই। চাই কি অর্ধেক রাজ্য বা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ফেলতে পারেন। গুপির আর বাঘার মনে এখন খুবই আনন্দ, তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদী পার হয়ে রাজবাড়ি যেতে হয়। নদীতে খেয়া আছে, কিন্তু মেয়ে পয়সা চায়। বেচারারা বন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে? তারা বলল, ভাই, আমাদের কাছে তো পয়সা টয়সা নেই, আমরা না হয় তোমাদের গেয়ে বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও। তাতে খেয়ার চরণদারেরা খুব খুশি হয়ে মেয়েকে বলল, আমরা চাঁদা করে এদের পয়সা দেব, তুমি এদের তুলে নাও। বাঘার ঢোলটি দেখেই মেয়েরও বাজনা শুনতে ভারী স্বাদ হয়েছিল। কাজেই সে এক কথায় আর কোনো আপত্তি করল না। গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকো ছেড়ে দেয়া হলো। নৌকো ভরা লোক, বসে বাজাবার জায়গা কোথায় হবে? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকো নদীর মাঝখানে এসে পড়ল। তারপর খানিক একটু গুনগুনিয়ে গুপি গান ধরল। বাঘা তার ঢোলকটিতে লাঠি লাগালো, আর অমনি নৌকো শুদ্ধ সকল লোক বিষম চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে দিল নৌকো খানাকে উল্টে। তখন তো আর বিপদের অন্তই নাই। ভাগ্যিস বাঘার ঢোলকটি এত বড় ছিল, তাই আঁকড়ে ধরে দুজনে আর প্রাণ রক্ষা হলো। কিন্তু তাদের আর রাজবাড়ি যাওয়া ঘটল না। তারা সারাদিন সেই নদীর স্রোতে ভেসে ভেসে
শেষে সন্ধ্যাবেলায় এক ভীষণ বনের ভিতরে গিয়ে কুলে ঠেকল। সে বনে দিনের বেলা গেলেই ভয়ে প্রাণ উঠে যায়, রাত্রিরে তো আর কথাই নেই। এখন বাঘা বলল, গোপীদা, বড়ই তো বিষম দেখছি, এখন কি করি বলো? গুপি বলল, করবো আর কি, আমি গাইবো তুমি বাজাবে। নিতান্তই যখন বাগে খাবে তখন আমাদের বিদ্যেটা তাকে না দেখিয়ে ছাড়ি কেন? ঠিক বলেছ দাদা, মরতে হয়তো ওস্তাদ লোকের মতো মরি, পাড়া গিয়ে ভূতের মতো মরতে রাজি নই। এই বলে দুজনায় সেই ভিজা কাপড়েই প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। বাঘার ঢোলটি সেদিন কিনা ভিজে ছিল, তাইতে তার আওয়াজটি হয়েছিল যার পর নাই গম্ভীর। আর গুপিও ভাবছিল এই তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুবই গম্ভীর হয়েছিল। সে গান যে কি জমাট হয়েছিল সে আর কি বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের সে গান থামছেই না। এমন সময় তাদের দুজনারই মনে হলো যেন চারদিকে কি একটা কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সব গাছের উপর থেকে উকি মারতে লেগেছে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাটা, দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলোর সার। তা দেখে তখনই আপনা হতে বাঘার বাজনা থেমে গেল। তার সঙ্গে সঙ্গে দুজনার হাত পা গুটিয়ে, পিঠ বেঁকে, ঘাড় বসে, চোখ বেরিয়ে, মুখ হা করে এলো। তাদের গায়ে এমনই কাঁপুনি আর দাঁতে এমনই ঠকাঠকি ধরে গেল যে আর তাদের ছুটে পালা বড় জোর হইল না। ভূতগুলি কিন্তু তাদের কিছু করল না। তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়ে এসেছে। তাদের রাজার ছেলের বিয়েতে গুপির আর বাঘার বায়না করতে। গান থামতে দেখে তারা নাকি সুরে বলল, থামলি কেন বাপ, বাজা 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 বাজা। এ কথায় গুপির আর বাঘার একটু সাহস হলো। তারা ভাবলো এ তো মন্দ মজা নয়, তবে একটু গেয়েই দেখি না। এই বলে যেই তারা আবার গান ধরেছে, অমনি ভূতেরা 1 জন 2 জন করে গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে নাচতে লাগলো। সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল সে কি না দেখলে বুঝবার জো আছে? গুপি আর বাঘা তাদের জীবনে আর কখনো এমন সমজদারের দেখা পায়নি। সে রাত এমনি ভাবেই কেটে গেল। ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকবার জো নেই, কাজেই তার একটু আগেই তারা বলল, চল বাবা, মোদের গদার বেটার বিয়েতে তোদের খুশি করে দিব। গুপি বলল, আমরা যে রাজবাড়ি যাব। ভূতেরা বলল, সে যাবি এখন, আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে দিব। কাজেই তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সেখানে গান বাজনা যা হলো সে আর বলে কাজ নেই। তারপর তাদের বিদায় করবার সময় ভূতেরা বলল, তোরা কি চাস? গুপি বলল, আমরা এই চাই যে আমরা যেন গিয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। ভূতেরা বলল, তাই হবে। তোর গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে যেতে পারবে না। আর কি চাস? গুপি বলল, আর এই চাই যে আমাদের যেন খাওয়া পড়ার কষ্ট না হয়। এ কথায় ভূতেরা তাদের একটি থলে দিয়ে বলল, তোরা যখন যা খেতে বা পড়তে চাস এই থলের ভিতরে হাত ঢোকালেই তা পাবি। আর কি চাস বল? গুপি বলল, আর কি তা তো বুঝতে পারছি না। তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুজনকে 2 জোড়া জুতো এনে দিয়ে বলল, এই জুতো পায়ে দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবি। তখন তো আর কোনো ভাবনাই রইল না। গুপি আর বাঘা ভূতদের কাছে বিদায় হয়ে সেই জুতো পায়ে দিয়েই বলল, তবে আমরা এখন রাজবাড়ি যাব। অমনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল।
গুপি আর বাঘা দেখলো তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় আর এমন সুন্দর বাড়ি তাদের জীবনে কখনো দেখেনি। তারা তখনই বুঝতে পারলো যে এ রাজবাড়ি। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে জমদূতের মতো কতকগুলো দারোয়ান দাঁড়িয়েছিল। তারা গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিচিয়ে বলল, ये कहाँ जाता है? গুপি থতমত খেয়ে বলল, বাবা, আমরা রাজা মশাইকে গান শোনাতে এসেছি। তাতে দারোয়ানগুলো আরো বিষম চটে গিয়ে লাঠি দেখিয়ে বলল, ভাগো ইহাসি। গুপি তখন নাক ছিটকিয়ে বলল, ইস, আমরা তো রাজার কাছে যাবই। বলতেই অমনি সেই জুতোর গুণে তারা তৎক্ষণাৎ রাজা মশাইয়ের সামনে উপস্থিত হলো। রাজবাড়ির অন্দরমহলে রাজা মহাশয় ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই, বার্তা নেই, গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হলো। জুতোর এমনই গুণ, দরজা জানলা সব বন্ধ রয়েছে, তাতে তাদের একটু আটকায়নি। কিন্তু আসবার বেলা আটকাক আর নাই আটকাক, আসবার পরে খুবই আটকালো। রানী তাদের দেখে বিষম ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তক্ষুনি অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছোটাছুটি শুরু করলেন। রাজবাড়িময় হুলস্থুল পড়ে গেল। সিপাহী শান্ত্রী সব খাড়া ঢাল নিয়ে ছুটে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল। তারা যদি তখন শুধু বলে, আমরা এখান থেকে অমুক জায়গায় চলে যাব, সেই তাদের জুতোর গুণে সকল ল্যাঠা চুকে যায়। কিন্তু সে কথা তাদের মনেই হলো না। তারা গেল ছুটে পালাতে, আর দুপা যেতে যেতেই বেচারারা যে মারটা খেলো, জুতো, লাঠি, চাবুক, কিল, চর, কানমোলা তাদের বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, বেটাদের নিয়ে 3 দিন হাজতে ফেলে রাখো, তারপর বিচার করে হয় মাথা কাটবো, না হয় কুত্তা দিয়ে খাওয়াবো। হায় গুপি, হায় বাঘা, বেচারারা এসেছিল রাজাকে গান শুনিয়ে কতই বকশিস পাবে ভেবে। তার মধ্যে একই বিপদ। পেয়াদারা তাদের হাত বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে ফেলে রাখলো। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তে পারল না। তাতে তেমন দুঃখ ছিল না, কিন্তু বাঘার ঢোলটি যে গেল, সেই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে আর বলছে, ও গুপিদা, ও আরে ও গুপিদা, মার খেলাম, প্রাণ যাবে, তাতে দুঃখ নেই, কিন্তু দাদা, আমার ঢোলকটি যে গেল। গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে এসেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, ভয় কি দাদা, ঢোল গিয়েছে, জুতো আর থলে তো আছে। আমরা নিতান্ত বেকুব, তাই এগুলো খেলাম। যা হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন এর ভেতর থেকে একটু মজা করে নিতে হবে। বাঘা এই কথায় একটু শান্ত হয়ে বলল, কি মজা করবে দাদা? গুপি বলল, আগে তো খাবার মজাটা করেই নি, তারপর অন্য মজার কথা ভেবে দেখবো ক্ষণ। এই বলে সে সেই ভূতের দেওয়া থলির ভিতরে হাত দিয়ে বলল, দাও তো দেখি 1 হাঁড়ি পোলাও। অমনি একটা সুগন্ধ যে বেরুলো, তেমন পোলাও রাজারাও সচরাচর খেতে পান না। আর সে কি বিশাল হাঁড়ি! গুপি কি সেটা থলির ভিতর থেকে তুলে আনতে পারে? যা হোক, কোনো মতে সেটাকে বার করে এনে তারপর থলিকে বলল, ভাজা, ব্যঞ্জন, চাটনি, মিঠাই, দই, রাবড়ি, শরবত, শিগগির শিগগির দাও। দেখতে দেখতে খাবার জিনিসে আর সোনার উপর বাসনে ঘর ভরে গেল। দুজন লোকে আর কত খাবে? সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা কোথায় চলে গেল।
আর তার ঠিক নেই। তখন বাঘা বলল, দাদা চলো এই বেলা এখান থেকে পালাই, নইলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে। পাগল হয়েছ নাকি? আমাদের এমন জুতো থাকতে কুত্তা দিয়ে খাওয়াবে? দেখাই যাক না কি হয়। এ কথায় বাঘা খুব খুশি হলো। সে বুঝতে পারলো যে গুপিদা একটা কিছু মজা করবে। 2 দিন চলে গেল, আর একদিন পরেই রাজা তাদের বিচার করবেন। বিচারের দিন রাত থাকতে উঠে গুপি থলের ভিতরে হাত দিয়ে বলল, আমাদের দুজনের রাজ পোশাক চাই। বলতেই তার ভিতর থেকে এমন সুন্দর পোশাক বেরুলো যে তেমন পোশাক কেউ তৈয়ারই করতে পারে না। সেই পোশাক তারা দুজনে পরে তাদের পুরনো কাপড় আর বাসন কখানি পুটুলি বেঁধে নিয়ে জুতো পায়ে দিয়ে তারা বলল, এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। অমনি দেখে রাজবাড়ির বাইরের প্রকাণ্ড মাঠে চলে এসেছে। সে মাঠের এক জায়গায় তাদের পুটুলিটি লুকিয়ে রেখে তারা বেড়াতে বেড়াতে এসে রাজবাড়ির সামনে উপস্থিত হলো। দূর থেকে তাদের আসতে দেখেই রাজার লোক ছুটে গিয়ে তাকে খবর দিয়েছিল যে মহারাজ, 2 জন রাজা আসছেন। রাজাও তা শুনে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বাঘা আর গুপি আসতেই তিনি তাদের যার পর নাই আদর দেখিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের বাসা দেয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল, তার অন্ত নেই। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই আবার তাদের খবর নিতে এলেন। তাদের পোশাক দেখে অবধি তিনি ভেবে নিয়েছেন যে না জানি এরা কত বড় রাজাই হবেন। তারপর শেষে যখন তিনি গুপিকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোড় করে তাকে বলল, মহারাজ, আমরা কি রাজা হতে পারি? আমরা আপনার চাকর। গুপি সত্য কথাই বলেছিল, কিন্তু রাজার তাতে বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, কি ভালো মানুষ, কেমন নরম হয়ে কথা বলে। যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে এলেন। সেখানে সেদিন সে 2 লোকের বিচার হবে। 3 দিন আগে যারা গিয়ে তার শোবার ঘরে ঢুকেছিল। বিচারের সময় উপস্থিত আসামি 2টোকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর কোথায় পাবে? এ 3 দিন তাদের ঘরে তালা বন্ধ ছিল। সেই তালা খুলে দেখা হলো সেখানে কেউ নেই, খালি ঘর পড়ে আছে। তখন তা ভারী একটা ছুটোছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগা মশাই বিষম খেপে গিয়ে পেয়াদাগুলোকে বকতে লাগলেন। পেয়াদারা হাত জোড় করে বলল, হুজুর, আমাদের কোনো কসুর নেই হুজুর। আমরা তালা দিয়ে রেখেছিলুম, তার উপর আবার আগাগোড়ার দরজার সামনে দাঁড়িয়েও ছিলুম। ও 2টো তো মানুষ ছিল না, ও 2টো ছিল ভূত। নইলে এর ভিতর থেকে কি করে পালায়? এ কথা সকলেরই বিশ্বাস হলো। রাজামশাইও প্রথমে দারোগার ওপর রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন। শেষে ওই কথা শুনে বললেন, ঠিক, ও 2টো নিশ্চয় ভূত। আমার ঘরও তো বন্ধ ছিল, তার ভিতর এত বড় ঢোল নিয়ে কি করে ঢুকেছিল? তা শুনে সকলেই বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ও 2টো ভূত। বলতে বলতেই তাদের শরীর শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগলো। তখন তারা বাঘার সেই ঢোলকটির কথা মনে করে বলল, মহারাজ, ভূতের ডোল বড় সর্বনেশে জিনিস। ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না, ওটাকে এক্ষুনি পুড়িয়ে ফেলুন। রাজামশাইও বললেন, বাপরে, ভূতের ঢোল ঘরে রাখবো? ওটাকে এক্ষুনি এনে পোড়াও। যেই এই কথা বলা, অমনি বাঘা 2 হাতে চোখ ঢেকে হাউ 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 করে কেঁদে গড়াগড়ি দিতে লাগলো। সেদিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিলই হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনেই বাঘা কাঁদতে আরম্ভ করেছে। ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে না জানি সে কি করবে। তখন সেটা যে তারই ঢোল, সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে? কি সর্বনাশ! এখন বুঝি
ধরা পড়ে প্রাণটাই হারাতে হয়। গুপির বড়ই ইচ্ছা হচ্ছিল সে বাঘাকে নিয়ে ছুটে পালায়, কিন্তু তার তো আর জো নেই। সভায় বসবার সময় যে সেই জুতোগুলো পা থেকে খুলে রাখা হয়েছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সভাময় এক বিষম হুলস্থুল পড়ে গেছে। সবাই ভাবছে বাঘার নিশ্চয় একটা ভারী অসুখ হয়েছে, আর সে বাঁচবে না। রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যার পর নাই গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলেস্তারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, এতে যদি বেদনা না সারে তবে পিঠে আর একটা, তাতেও যদি না সারে দুপাশে আর দুটো বেলেস্তারা লাগাতে হবে। এ কথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। তখন সকলে ভাবল যে বদ্যি ঠাকুর কি চমৎকার ওষুধই দিয়েছে, দিতে দিতেই বেদনা সেরে গেছে। যা হোক, বাঘা যখন দেখলো যে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গেছে, তখন সেই বেলেস্তারার বেদনার ভিতরেই তার মনটা কত ঠান্ডা হলো। রাজামশাই তখন তাকে খুব যত্নের সহিত তার ঘরে শুইয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে তার বেলেস্তারায় হাওয়া করতে লাগলো। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বলল, ছি ভাই, যেখানে সেখানে কি এমন করে কাটতে আছে? এখন কি মুশকিল হলো? বাঘা বলল, আমি যদি না কাঁদতুম তাহলে তো এতক্ষণে আমার ঢোলকটি পুড়িয়ে শেষ করে দিত। এখন না হয় একটু জ্বলুনি সইতে হচ্ছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে। বাঘা আর গুপির এমনি কথাবার্তা চলছে। এদিকে রাজামশাই সবাই ফিরে এলে দারোগা মশাই তার কানে কানে বললেন, মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো, সে আর তার ওই সঙ্গের লোকটা, সেই দুই ভূত, আমি তাদের চিনতে পেরেছি। রাজা বললেন, তাই তো হে, আমারও যেন সেরকমই ঠেক ছিল। তাহলে তো বড় মুশকিল, কি করা যায় বলো তো? তখন এই কথা নিয়ে সবার মধ্যে ভারী একটা কানাকানি শুরু হলো। কেউ বলল, রোজা ডাকো, ও দুটোকে তাড়িয়ে দিক। আরেকজন বলল, রোজা যদি তাড়াতে না পারে তখন তো সে দুটো খেপে গিয়ে একটা বিষম কিছু করতে পারে, তার চেয়ে কেন রাত্রে ঘুমের ভিতরে ও দুটোকে পুড়িয়ে মারুন না। এই কথাটা সকলেরই খুব পছন্দ হলো, কিন্তু এর মধ্যে একটু মুশকিল এই দেখা গেল যে ভূতদের পোড়াতে গেলে রাজবাড়িতেও তখন আগুন ধরে যেতে পারে। শেষে অনেক যুক্তির পর এই স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদের বাসা দেওয়া হবে। বাগান বাড়ি পুড়ে গেলেও বিশেষ ক্ষতি হবে না। রাজামশাই বললেন, সেই ঢোলকটাকেও তাহলে সেই বাগান বাড়িতে নিয়ে রাখা যাক। বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে সকল আপদ চুকে যাবে। বাগান বাড়ি যাবার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। তারা তো জানে না যে এর ভিতর কি ভয়ানক ফন্দি রয়েছে। তারা খালি ভাবলো যে বেশ আরামে নিরিবিলি থাকা যাবে, সঙ্গীত চর্চারও সুবিধা হতে পারে। জায়গাটি খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটি কাঠের, কিন্তু দেখতে চমৎকার। সেখানে গিয়ে দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল। তখন গুপি তাকে বলল, ভাই, আর এখানে থেকে কাজ কি? চলো আমরা এখান থেকে চলে যাই। বাঘা বলল, দাদা, এমন সুন্দর জায়গা তো আর থাকতে পাবো না, দুদিন এখানেই রইলাম বা। আহা, আমার ঢোলকটা যদি থাকতো। সেদিন বাঘা বাড়ির এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে। গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করছে। এমন সময় হঠাৎ বাঘা ভয়ানক চেঁচামেচি করে উঠল। তার সকল কথা বোঝা গেল না, খালি ও গুপিদা, ও গুপিদা ডাকটা খুবই শোনা যেতে লাগলো। গুপি তখন ছুটে এসে দেখলো যে বাঘা তার সেই ঢোলকটা মাথায় করে পাগলের মতো নাচছে, আর যা তা আবল তাবল বলতে বলতে গুপিদা গুপিদা বলে চেঁচাচ্ছে।
ঢোলক পেয়ে তার এত আনন্দ হয়েছে যে সে আর কিছুতেই স্থির হতে পারছে না, গুছিয়ে কথাও বলতে পারছে না। এমনি করে প্রায় আধ ঘন্টা চলে গেল। পরে বাঘা একটু শান্ত হয়ে বলল, গুপিদা, দেখেছো কি, এই ঘরে আমার ঢোলকটি, আর কি মজা, হা 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 বলে আবার সে মিনিট 10 খুব নেচে নিল। তারপর সে বলল, দাদা, এত দুঃখের পর ঢোলকটি পেয়েছি, একটা গান গাও, একটু বাজিয়ে নি। গুপি বলল, এখন নয় ভাই, এখন বড্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পর রাতের বারান্দায় বসে দুজনায় খুব করে গান বাজনা করা যাবে। রাজামশাই কিন্তু ঠিক করেছেন, সেই রাত্রেই তাদের পুড়িয়ে মারবেন। দারোগার ওপর হুকুম হয়েছে যে সেদিন সন্ধ্যার সময় সেই বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে। দারোগা মশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবেন। খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারিদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করবেন। সেদিনকার খাওয়া বেশ ভালো মতোই হলো। গুপি আর বাঘা ভাবলো যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। দারোগা মশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমোলেই ঘরে আগুন দেবেন। তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে যখন স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমোলে তিনি সেখান থেকে যাবেন না, তখন গুপি বাঘাকে নিয়ে গিয়ে বিছানায় পড়ে নাক ডাকাতে লাগলো। একটু পরেই গুপি আর বাঘা দেখলো যে লোকজন সব চলে গেছে, আর কারু সারা শব্দ নেই। তারপর আর একটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গেছে, তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। এদিকে দারোগা মশাই তার লোকেদের বলে দিয়েছেন, তোরা প্রত্যেকে দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি, খবরদার আগুন ভালো করে না ধরলে চলে যাসনি যেন। তিনি নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন ধরাতে। আগুন বেশ ভালো মতোই ধরেছে। দারোগা মশাই ভাবছেন, এই বেলা ছুটে পালাই। এমন সময় বাঘার ঢোল বেজে উঠল। গুপিও গান ধরে দিল। তখন আর দারোগা মশাই বা তার লোকেদের কারুর সেখান থেকে নড়বার জোর রইল না, সকলকেই পুড়ে মরতে হলো। ততক্ষণে গুপি আর বাঘাও আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে তাদের ঢোল আর থলেটি নিয়ে সেখান থেকে চম্পট দিল। সেদিনকার আগুনে দারোগা মশাই তো পুড়ে মারা গিয়েছিলেনই, তার দলের অতি অল্প লোকই বেঁচে ছিল। সেই লোকগুলো গিয়ে রাজামশাইকে এই ঘটনার খবর দিতে তার মনে বড়ই ভয় হলো। পরদিন আর 2-4 জন লোক রাজসভায় এসে বলল যে তারা সেই আগুনের তামাশা দেখতে সেখানে গিয়েছিল। তারা তখন ভারী আশ্চর্য রকমের গান বাজনা শুনেছে, আর ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে স্বচক্ষে দেখেছে। তখন যা রাজামশাইয়ের কাঁপুনি, সেদিন তার সভা করা হলো না। তিনি তাড়াতাড়ি বাড়ির ভিতরে এসে ভূতের ভয়ে দরজা এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। 1 মাসের ভিতরে আর বাইরে এলেন না। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভিতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছে সেই বনে এসে উপস্থিত হয়েছে, যেখানে প্রথমে তাদের দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছা যে এত ঘটনার পর একবার তাদের মা বাপকে দেখতে যায়। বনে এসেই বাঘা বলল, গুপিদা, এইখানে না তোমায় আমায় দেখা হয়েছিল? এমন জায়গায় এসে কি একটু গান বাজনা না করে চলে যেতে আছে? ঠিক বলেছ ভাই, তবে আর দেরি কেন, এই বেলা আরম্ভ করে দাও। এই বলে তারা প্রাণ খুলে গান বাজনা করতে লাগলো। এর মধ্যে এক আশ্চর্য ঘটনা হয়েছে। একদল ডাকাত হাল্লার রাজার ভান্ডার লুটে তার ছোট ছেলে দুটিকে শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটেও ধরতে পারছিলেন না। গুপি আর বাঘা যখন গান ধরেছে, ঠিক সেই সময় সেই ডাকাতগুলোও সেই বনের ভিতর দিয়ে যাচ্ছে।
কিন্তু সে গান একবার শুনলে তো আর তার শেষ অবধি না শুনে চলে যাবার জো নেই। কাজেই ডাকাতদের তক্ষুনি সেখানে দাঁড়াতে হলো। সারা রাত্রের ভিতরে আর সে গান বাজনাও থামল না, ডাকাতদেরও সেখান থেকে যাওয়া ঘটল না। সকালে হাল্লার রাজা এসে অতি সহজেই তাদের ধরে ফেললেন। তারপর যখন তিনি জানলেন যে গুপি আর বাঘার গানের গুণেই তিনি ডাকাত ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে? রাজকুমারেরাও বললেন, বাবা, এমন আশ্চর্য গান আর কখনো শোনোনি, এদের সঙ্গে নিয়ে চলো। কাজেই রাজা গুপি আর বাঘাকে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হলো। এই কথায় গুপি জোর হাতে রাজামশাইকে নমস্কার করে বলল, মহারাজ, দয়া করে আমাদের 2 দিনের ছুটি দিতে আজ্ঞা হোক। আমরা আমাদের পিতামাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। রাজা বললেন, আচ্ছা, এই 2 দিন আমরা এই বনে বিশ্রাম করছি। তোমরা তোমাদের মা বাপকে দেখে 2 দিন পরে এসে এখানেই আমাদের পাবে। গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা তার জন্য বড়ই দুঃখিত ছিল। কাজেই তাকে ফিরে আসতে দেখে তার বড় আনন্দ হলো। কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সে সুখ মেলেনি। তার মা বাপ এর কয়েকদিন আগেই মারা গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে ঢোল মাথায় করে আসতে দেখেই বলল, এই রে, সেই বাঘা বেটা আবার আমাদের হাড় জ্বালিয়ে মারবে। মার বেটাকে, মার। বাঘা বিনয় করে বলল, আমি খালি আমার মা বাবাকে দেখতে এসেছি, 2 দিন থেকেই চলে যাব, বাজাবো টাজাবো না। সে কথা কি তারা শোনে? তারা দাঁত খিচিয়ে তার মা বাপের মৃত্যুর কথা বলে এই বড় লাঠি নিয়ে তাকে মারতে এলো। সে প্রাণপণে ছুটে পালাতে পালাতে ইট মেরে তার পা ভেঙে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিল। গুপি তাদের ঘরের দাওয়ায় বসে তার বাপের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখলো যে বাঘা পাগলের মতো হয়ে খোঁড়াতে খোঁড়াতে ছুটে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি ফালি আর রক্তে লাল হয়ে গেছে। অমনি সে তাড়াতাড়ি বাঘার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, এই দশা কেন? গুপিকে দেখেই বাঘা এক গাল হেসে ফেলেছে। তারপর সে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, বড় বেঁচে এসেছি। মূর্খগুলো আর একটু হলেই আমার ঢোলটি ভেঙে দিয়েছিল। গুপিদের বাড়ি এসে গুপির যত্নে আর তার মা বাপের আদরে বাঘার 2 দিন যতটা সম্ভব সুখেই কাটল। 2 দিন পরে গুপি তার মা বাপের কাছ থেকে বিদায় নেবার সময় বলে গেল, তোমরা তৈরি হয়ে থাকবে, আমরা ছুটি পেলেই এসে তোমাদের নিয়ে যাব। তারপর কয়েক মাস চলে গিয়েছে। গুপি আর বাঘা এখন হাল্লার রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশ বিদেশে তাদের নাম রটে গিয়েছে। এমন ওস্তাদ আর কখনো হয়নি, হবেও না। রাজামশাই তাদের ভারী ভালোবাসেন। তাদের গান না শুনে একদিনও থাকতে পারেন না। নিজের দুঃখ সুখের কথা সবই গুপির কাছে বলেন। একদিন গুপি দেখল রাজামশাইয়ের মুখখানি বড়ই মলিন। তিনি ক্রমাগতই যেন কি ভাবছেন, যেন তার কোনো বিপদ হয়েছে। শেষে একবার তিনি গুপিকে বললেন, গুপি, বড় মুশকিলে পড়েছি যে কি হবে জানি না। শুন্ডির রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। শুন্ডির রাজা হচ্ছেন সেই তিনি যিনি গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গুপির মনে একটা চমৎকার মতলব এলো। সে তখন রাজামশাইকে বলল, মহারাজ, এর জন্য কোনো চিন্তা করবেন না। আপনার এই চাকরকে হুকুম দিন, আমি এ থেকে হাসির কাণ্ড করে দেব। রাজা হেসে বললেন, গুপি, তুমি গাইয়ে বাজিয়ে মানুষ, যুদ্ধে ধারো না তুমি, তার ব্যাপারে কিছু বোঝো না। শুন্ডির রাজার বড় ভারী ফৌজ, আমি কি তার কাছে কিছু করতে পারি? গুপি বলল, মহারাজ, হুকুম পেলে একবার চেষ্টা করে দেখতে পারি, ক্ষতি তো কিছু হবে না। রাজা বললেন, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এ কথায় গুপি যার পর নাই খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগলো। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করেছিল।
বাঘার তখন কতই উৎসাহ, সে বলল, দাদা, এবারে আমরা দুজনে মিলে একটা কিছু করবই করব। আমার শুধু একটা কথা একটু ভয় হচ্ছে, হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয় তবে হয়তো আমি জুতোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কষ্টে ছুটে যেতে যাব আর মার খেয়ে সারা হব। দেখলে না সেবারে আমাদের গায়ের মূর্খগুলোর হাতে আমার কি দশা হলো। যা হোক, গুপির কথায় বাঘার সে ভয় কেটে গেল। আর পরদিন থেকেই তারা কাজে লাগলো। দিন কতক ধরে রোজ রাত্রে তারা শুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশেপাশে ঘুরে সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা দেখতে পেল সে বড়ই ভয়ঙ্কর। এই আয়োজন নিয়ে এরা হাল্লায় গিয়ে উপস্থিত হলে আর রক্ষা নেই। রাজার ঠাকুর বাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনই তর পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লায় রওনা দেবে। গুপি আর বাঘা এর সবই দেখল। তারপর একদিন তাদের ঘরে বসে দরজা এঁটে সেই ভূতের দেওয়া থলিটিকে বলল, নতুন ধরনের মিঠাই চাই, খুব সরেস। সে কথায় থলির ভিতর থেকে মিঠাই যা বেরোলো সে আর বলবার নয়। তেমন মিঠাই কেউ খায়নি, চোখেও দেখেনি। সেই মিঠাই নিয়ে বাঘা আর গুপি শুন্ডির রাজার ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়োয় গিয়ে বসল। নিচে খুব পুজোর ধুম, ধূপ ধুনোর শঙ্খ ঘণ্টা, কোলাহলের সীমা নেই। আঙিনায় লোকে লোকারণ্য। সেই সব লোকের মাথার উপরে ঝড়াত করে মিঠাইগুলো ঢেলে দিয়ে বাঘা আর গুপি মন্দিরের চূড়ো আঁকড়ে বসে তামাশা দেখতে লাগলো। অন্ধকারের মধ্যে সেই ধূপ ধুনো আর আলোর ধোয়ার ভিতর দিয়ে কেউ তাদের দেখতে পেল না। মিঠাইগুলি আঙিনায় পড়তেই অমনি কোলাহল থেমে গেল। অনেকেই লাফিয়ে উঠল, কেউ কেউ চেঁচিয়ে ছুট দিল। তারপর 2-4 জন সাহসী লোক কয়েকটা মিঠাই তুলে আলোর কাছে নিয়ে ভয়ে ভয়ে দেখতে লাগলো। শেষে তাদের একজন চোখ বুজে তার একটু মুখে পুড়ে দিল, দিয়ে আর কথাবার্তা নেই। সে 2 হাতে আঙিনা থেকে মিঠাই তুলে খালি মুখে দিচ্ছে আর নাচছে আর আহ্লাদে চেঁচাচ্ছে। তখন সেই আঙিনা শুদ্ধ লোক মিঠাই খাবার জন্য পাগলের মতো কাড়াকাড়ি আর কিচিরমিচির করতে লাগলো। এদিকে কয়েকজন ছুটে গিয়ে রাজামশাইকে বলেছে, মহারাজ, ঠাকুর আজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। সে যে কি অপূর্ব প্রসাদ সে কথা আমরা বলতে পারছি না। সে কথা শুনবা মাত্রই রাজামশাই প্রাণপণে কাছা গুজতে গুজতে ঊর্ধ্বশ্বাসে এসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু হায়, ততক্ষণে সব প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। সমস্ত উঠোন ঝাঁট দিয়েও রাজামশাইয়ের জন্য একটু প্রসাদের গুঁড়ো পাওয়া গেল না। তখন তিনি ভারী চোটে গিয়ে বললেন, তোমাদের কি অন্যায়! পুজো করি আমি আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা। আমার জন্য একটু খুঁড়োটাও রাখো না। তোমাদের সকলকে আমি শুলে চড়াবো। এই কথায় সকলে ভয়ে কাঁপতে কাঁপতে জোর হাতে বলল, দোহাই মহারাজ, আপনার প্রসাদ কি আমরা খেয়ে শেষ করতে পারি? বাপরে, আমরা খেতে না খেতেই ঝাঁ করে কোন খান দিয়ে ফুরিয়ে গেল। আজ আমাদের প্রসাদগুলো আপনি মাফ করুন। কালকের যত প্রসাদ সব মহারাজ একাই খাবেন। রাজা তাতে বললেন, আচ্ছা, তাই হবে। খবরদার, মনে থাকে যেন। পরদিন রাজা মশাই প্রসাদ খাবেন। তাই 1 প্রহর বেলা থাকতেই তিনি ঠাকুর বাড়ির আঙিনায় এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন। আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। আর পুজোর ঘটা অন্য দিনের চেয়ে শতগুণ। সবাই ভাবছে দেবতা তাতে খুশি হয়ে রাজামশাইকে আরো ভালো প্রসাদ দেবেন। রাত দুপুরের সময় গুপি আর বাঘা আরো আশ্চর্য রকমের মিঠাই নিয়ে এসে মন্দিরের চূড়োয় বসল। আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলার হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা দেবতা সেজে এসেছে। ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবু রাজামশাই আকাশের পানে তাকিয়ে আছে। এমন সময় গুপি আর বাঘা
হাসতে হাসতে তার উপরে সেই মিঠাইগুলো ফেলে দিল। তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার দিয়ে 3 হাত লাফিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি সামলিয়ে নিয়ে 2 হাতে মিঠাই তুলে মুখে দিতে লাগলেন। আর ধেই ধেই করে নাচটা যে নাচলেন, এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে দাঁড়ালো। তাদের থেকে সকলে ঠাকুর এসেছেন, ঠাকুর এসেছেন বলে কে আগে গড় করবে ভেবে ঠিক পায় না। রাজামশাইও তো লম্বা হয়ে মাটিতে পড়ে রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তাকে বলল, মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই দুষ্ট হয়েছি, এসো তোমার সঙ্গে কোলাকুলি করি। রাজা তা শুনে যেন স্বর্গ পেলেন। দেবতার সঙ্গে কোলাকুলি, সে কি কম সৌভাগ্যের কথা? কোলাকুলি আরম্ভ হলো। সকলে জয় জয় বলে চেঁচাতে লাগলো। সেই অবসরে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে ধরে বলল, এখন তবে আমাদের ঘরে যাব। বলতে বলতেই তারা তাকে শুদ্ধ একেবারে এসে তাদের নিজের ঘরে উপস্থিত। ঠাকুর বাড়ির আঙিনায় সেই লোকগুলো অনেকক্ষণ ধরে হাঁ করে আকাশের পানে চেয়ে রইল। তারপর যখন রাজামশাই আর ফিরলেন না, তখন তারা যে যার ঘরে এসে বলল, কি আশ্চর্যই দেখলাম, রাজামশাই সশরীরে স্বর্গে গেলেন, দেবতারা নিজে তাকে নিতে এসেছিলেন। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাদের ঘরে এসেও অনেকক্ষণ তার জ্ঞান হয়নি। ভোরের বেলায় তিনি চোখ মেলে দেখলেন যে সেই 2টো ভূত তার মাথার কাছে বসে আছে। অমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, দোহাই বাবা, আমাকে মেরো না, আমি 200 মোষ মেরে তোমাদের পুজো করব। গুপি বলল, মহারাজ, আপনার ভয় নেই, আমরা ভূত নই, আপনাকে খেতেও যাচ্ছি না। রাজামশাইয়ের কিন্তু তাতে একটুও ভরসা হলো না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুজে বসে কাঁপতে লাগলেন। এদিকে বাঘা এসে হাল্লার রাজাকে বলল, কাল রাত্রে আমরা শুন্ডির রাজাকে ধরে এনেছি, এখন কি আজ্ঞা হয়? 2 রাজায় যখন দেখা হলো, তখন শুন্ডির রাজা বুঝতে পারলেন যে তাকে ধরে এনেছে। হাল্লা জয় করা তো আর তার ভাগ্যে ঘটল না, এখন প্রাণটিও যাবে। কিন্তু হাল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যই কেড়ে নিলেন। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, তোমরাই আমাকে বাঁচিয়েছ, নইলে হয়তো আমার রাজ্য যেত আর প্রাণও যেত। আমি আর তোমাদের কি উপকার করতে পারি আমায় বলো? শুন্ডির রাজ্যের অর্ধেক আর আমার 2টি কন্যা আজ আমি তোমাদের 2জনকে দান করলাম। তখন খুবই একটা ধুমধাম হলো। গুপি আর বাঘা হাল্লার রাজার জামাই হয়ে আর শুন্ডির অর্ধেক রাজ্য পেয়ে পরম আনন্দের সঙ্গীত চর্চা করতে লাগলো। গুপির মা বাপের মান্য আর সুখ তখন দেখে কে?